কাশ্মীরের আপেল বাগানে আছি আর আপেল পেড়ে খাবো না, তা কি কখনো হতে পারে? আসো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপেল আছে এখন। আর এই লাস্ট সময়, মানে এই সময়টা কিন্তু এখন আপেল শেষের সময়। কিন্তু এই যে বাগানে এখন আমি আছি, এই বাগান থেকে কিন্তু এখন আপেল পারবো। আমি এখান থেকে দেখার চেষ্টা করবো, কাছাকাছি নিয়ে আসার। দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রচুর আপেল হয়ে আছে এখানে, এবং আমি ভিতরের দিকে যাবো। এই গাছ থেকে পারবো না, যেহেতু এদিকে অনেক মানুষজন রাস্তা দিয়ে যায়। সামনে কিন্তু রাস্তা আছে, রাস্তাটা দেখানোর চেষ্টা করবে। এই হলো সামনে দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তাতে ঠিক আছে। মানুষজন যখন যায় এগুলো কিন্তু দেখে একটা অ্যাট্রাকটিভ ফিল করে, যার কারণে এখানকার আপেল আমি কিছুটা নষ্ট করবো না বা পারবো না এখান থেকে। আমি ভিতর থেকে পারবো, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং ভিতরে কত বড় বাগান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপনারা আসতে থাকেন। এই দেখুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপেল আছে, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপেল। মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখন কাশ্মীরে আছি আর আপেল গাছ থেকে এই মুহূর্তে আপেল পেড়ে খাবো। আসো ভিতরে দেখাবো আরও আমি। এই দেখো, এই গাছগুলোতেও একই রকম পরিস্থিতি, প্রচুর আপেল ধরে আছে। আর আমরা কি বলি যে শেষ সময় এসে পৌঁছেছি, এবং প্রচুর আপেল কিন্তু নষ্ট হয়েছে। যে আপেলগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এখন নষ্ট হয়ে এখানেই পড়ে আছে। তো এই আপেল গাছ থেকে আপেল পেড়ে খাবো আমি এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছ গাইজ, এখন এমন একটা পরিস্থিতি, কোথা থেকে পারা যায়, কোনটা পারা যায়, কাছাকাছি নিয়ে আসবে। কিন্তু এই দেখো, এটা পারা যাবে, এটা অনেকটা বড়, আমি অত বড় খাবো না, এটা ছোট দেখে এখানে এটা পারা যাবে। ঠান্ডা হয়ে আছে, এমন একটা পরিস্থিতি, ঠান্ডা হয়ে আছে একদম পুরো। তো এখান থেকে যে কোনো একটা পারলেই হলো, নিয়ে আসো কাছাকাছি। পড়ে যাচ্ছে আপেল, আপেলে হাত দিতে না দিতেই পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে পেকে গেছে আপেল। ঠিক আছে, তো দেখা যাক। বিসমিল্লাহ। আপেল থেকে রস টোপে টোপে পড়ছে, দেখো রস, এই দেখো। আর এটা আমাদের বাংলায় যেতে যেতে শুকিয়ে যায়। এখানে আমি এই জায়গা থেকে আপেল পারলাম একটা, এই গাছ থেকে খেলাম, এই আপেলটা খুবই ভালো। কিন্তু এখানে আলাদা জাতের আপেল কোন জায়গায় আছে? সামনে কি আলাদা জাতের আপেল কোনটা, কোন গাছটা আলাদা জাতের? এটা তো একরকম জাত দেখলাম, যে এটা একটু বড় সাইজের মধ্যে আছে, কিন্তু এখানে ছোট জাত কোনটা? দেখবো। আমার মনে হয় যে এই গাছটা ছোট আপেল আছে, এই গাছটা। এই যে গাছ আছে এখানে, এই গাছের আপেলটা কিন্তু অনেকটা ছোট সাইজের, আর এই জাত আলাদা। ঠিক আছে, এই আপেলটা খেয়ে টেস্ট করবো যে এই আপেলটা কতটা সুন্দর, এবং এর ভিতরে কি শুকনো টাইপ আছে না, কোনো রস বেরোবে এর থেকে। আমাদের বাংলাদেশ যেতে যেতে যেটা সত্যি, আপেলের রস একদম পুরো শুকিয়ে যায়। আর জানি না ওটা কোন জায়গা থেকে আপেল আসে, কাশ্মীরের আজও না অন্য জায়গার, আমার তো বিশ্বাস হচ্ছে না, যেন পুরো চিনি দেওয়া আছে, এমন একটা ফিল এলো আপেল খেয়ে। কিন্তু এখন ছোটো জাতের একটা আপেল। তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে কোন আপেলটা পাড়া যায় এখান থেকে, এখানে উপর থেকে, এখানে না, এই ছোট আপেল পারবো তাই তো? এর থেকেও ছোট লাগবে আমার একটা ছোট্ট আপেল। হ্যাঁ, নিচে দিকে কই, এই ছোট না, দেখো এই কাছাকাছি একদম পুরো কাছে। না বড়টা, এটা এটা না, বড় হয়ে যাচ্ছে, ছোট এটা। তো এই গাছের আপেলেই পেড়ে নিলাম। তো এই আপেলটা কতটা টেস্ট দেখা যাক। এটা ওই জাতের থেকে, মানে ওখানে যে আপেলটা খেয়েছি ওই আপেলের থেকে এটা অনেকটা ছোট সাইজের, মানে এটা ছোট জাতের একটা আপেল। তো এটা কতটা মিষ্টি হয় সেটা খেয়ে টেস্ট করবো। বিসমিল্লাহ। আপেল খাচ্ছি না আখের রস খাচ্ছি, আমি বুঝতে পারছি না। পুরো সেম আখের রস যতটা মিষ্টি হয় ঠিক তেমনই মিষ্টি এই আপেলটি। তো যারা ভিডিও দেখছো তাড়াতাড়ি দ্রুত শেয়ার করো।